ফ্রেন্ডস, এটা সাংঘাতিক একটা দিনে একটা ব্লগ করবার জন্য বাড়ির ছাদে উঠে পড়লাম। আজকে একটা সাংঘাতিক দিন, একটা বিশাল প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি আমরা হতে চলেছি। আপনারা তো সবাই জানেন যে প্রাকৃতিক বিপর্যয় বলতে সাংঘাতিক একটা ঘূর্ণিঝড় রেমেল আজকে রাত মোটামুটি 11টা থেকে রাত 1টার মধ্যে বাংলাদেশের খেপুপাড়া থেকে পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ উপকূলের মধ্যে আছড়ে পড়ার কথা। এরই মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের বিশেষ করে আমি যে জায়গায় থাকি সেই জায়গার আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়ে গেছে। একটু পেছন দিকটা দেখলেই বুঝতে পারবেন, আমার জাস্ট পেছন দিকটাই দেখুন, এটা আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে আছি এবং এখানকার গাছপালা একটু চারিদিকে একটু এটা দেখলেই বুঝতে পারবেন যে মোটামুটি এখনও ঝড়ের এফেক্ট পড়তে শুরু করে দিয়েছে। আকাশে মেঘ জমা শুরু হয়ে গেছে। তা এটার ল্যান্ডফল যখন হবে, যেহেতু এটা সুপার সাইক্লোন নয়, সেই জন্য এটা ঝড়ের গতিবেগ খুবই কম থাকবে, এমন নয় যে খুব বেশি হবে। এটা মোটামুটি যখন এটা ঝড়টার ল্যান্ডফল হবে তখন এই ঝড়টার গতিবেগ থাকবে মোটামুটি ধরে রাখতে পারেন যে 110 কিলোমিটার মতো আর কি ল্যান্ডফল হবে যে জায়গাটা এফেক্টেড সেই পার্টিকুলার সেই এলাকাতে। এবং আমাদের এই কলকাতা সংলগ্ন এলাকা মানে বিশেষ করে এফেক্টেড হবে হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দুটো মেদিনীপুর, এছাড়া কিছুটা এফেক্টেড হবে হুগলি, বর্ধমান, এ সমস্ত জেলাগুলো সামান্য এফেক্টেড হবে। তা যতটা এফেক্ট ল্যান্ডফল যে সমস্ত জায়গা হচ্ছে সে সমস্ত জায়গায় হবে, তার থেকে কম এফেক্ট হবে আমাদের এই সমস্ত এলাকায়। আমাদের এই সমস্ত এলাকা বলতে কলকাতা এবং তার আশেপাশের এলাকায়, বিশেষ করে দুটো 24 পরগনা, দুটো মেদিনীপুর, হাওড়া, হুগলি, এ সমস্ত জেলায় মোটামুটি যে ধরা যাচ্ছে যে 70 থেকে 80 কিলোমিটার কি 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, ঝড় বইতে থাকবে। সঙ্গে সঙ্গে প্রবল বেগে বৃষ্টি হতে থাকবে এবং বৃষ্টির এফেক্টটা হয়তো 24 ঘন্টায় থাকবে। এইটা একটু ইয়ে করতে হবে। এবং আকাশে অলরেডি মেঘ হওয়া শুরু হয়ে গেছে। আপনাদের একটু পেছনের দৃশ্যটা একটু দেখায়, দেখুন গাছপালার অবস্থা দেখুন, অলরেডি এই দেখুন আকাশ দেখুন, এই দেখুন গাছপালার অবস্থা দেখুন। এখনও মোটামুটি ল্যান্ডফল হতে সময় এখনও মোটামুটি 5-6 ঘন্টা বাকি আছে, হাতে আছে। তারই মধ্যে দেখুন আকাশে মেঘের ঘনঘটা শুরু হয়ে গেছে। চেষ্টা করব পুরোটাই কাভারেজ দেওয়ার যতখানি, কারণ আমি যে এলাকায় থাকি সেই এলাকাটা আমার বাড়ির এলাকাটা মোটামুটি ছাদ থেকে খুবই ফাঁকা আর কি, যার জন্য আশা করা যায় পুরো জায়গাটাই আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো। कोशिश करूँगा पूरा दिखाने के लिए जितना हो सके, क्योंकि ये देखिए मेरा घर के बगल में ही एक तालाब भी है। इस तालाब के पानी में अभी लहर खेलना शुरू हो गया है। पूरा दिखाने का कोशिश करूँगा। ये देखिए अभी क्लाउड एक्यूमुलेशन शुरू हो गया है। बारिश थोड़ी देर पहले हो रहा था, इसलिए मैंने उस समय छत में आया नहीं। तो चलिए देखते रहिए, पूरा देखने का कोशिश करूँगा। और आप तो जानते ही होंगे जो मेरा एक रूफटॉप गार्डन है, मैं मेरा रूफटॉप गार्डन को लेकर के भी थोड़ा टेंशन में हूँ, क्योंकि ये मेरा रूफटॉप गार्डन में बहुत कीमती आम का पौधा है, बहुत कीमती वैराइटीज़ फॉरेन वैरायटी का पेड़ भी है। वो सब पेड़ में जानता नहीं कितना नुकसान होगा, फिर भी जो हो रहा है उसको तो फेस करना ही पड़ेगा। कुछ प्रोटेक्शन हमने लिया है, वो देखते हैं कि कैसे क्या काम हो सकता है। ये देखिए आसमान को दिखाने का कोशिश करता हूँ। ये देखिए कितना क्लाउड एक्यूमुलेशन मेनली इस तरफ से, जिस तरफ आप दिखा रहा, आप देखिए, ये देखिए अभी देखिए पेड़ पौधा का हालत कैसा हो रहा है। देखिए ये देखिए पेड़ पौधे का हालत कैसा हो रहा है। देखिए अभी भी टाइम मोटामोटी 6 घंटा से ऊपर बाकी है। अभी हालत ऐसा है, तो मान लीजिए जब झड़ पूरा तूफान पूरा शुरू होगा तब कैसा हालत होगा। तो देखते रहिए हमारे साथ ये वीडियो। अभी तेज़ हवा बह रहा है, हम लोग कोशिश करेंगे पूरा दिखाने का। ये देखिए इस तरफ का भी दिखाने का कोशिश करेंगे। पूरा आसमान में घने बादल छा गया है। बारिश अभी हो नहीं रहा है, बारिश थोड़ी देर पहले हो रहा था। तो ये पूरा एपिसोड बनेगा, पूरा एपिसोड नहीं, पूरा एक संग वीडियो बनाने का कोशिश करूँगा। तो हमारा साथ देखते रहिए। ये देखिए चारों तरफ कैसा हाल हो गया है। देखिए
ये देखिए पेड़ पौधा का हाल कैसा हो गया है। देखिए देखुन अपनारा दूर 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 तक देखने का मौका मिलेगा। इधर तो इस हालत के लिए अलर्ट जारी कर दिया गया है। शायद যতদূর শুনেছি যে সকাল 12টা থেকে আগামীকাল সকাল 9টা পর্যন্ত সমস্ত বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে এবং বেশ কিছু দূরপাল্লার ট্রেন এবং লোকাল ট্রেনও বন্ধ করে দেওয়া হয়েছে। এই দেখুন পুকুরে জল এবং দেখুন पुकुरे ऑलरेडी लहर खेलना शुरू हो गया है। तो जब बोल रहा था जो कुछ हमारा तो आप लोग जानते हैं जो हमारा एक रूपटॉप गार्डन है, तो इस रूपटॉप गार्डन में बहुत सारा कीमती पौधा है। तो उस पौधा को लेकर के हम टेंशन में भी है। और इस साल इतना एक्चुअली क्या है जानते ना, ये जो आंधी आने वाला है, ये फोरकास्ट मैंने कर ही लिया था। ये आंधी एक बड़ा सारा आंधी आने वाला है, क्योंकि इसका एक जियोग्राफिकल कारण भी है। जो মোস্টলি কেন বলা হয় জানেন তো, যে এই আন্ধিটা হবে তার কারণ হচ্ছে মোটামুটি মে মাসে ক্লিয়ার ক্লাউড মানে ক্লিয়ার আকাশ মোটামুটি ক্লিয়ার থাকে। এবং আকাশ এই ক্লিয়ার থাকার জন্য হয় কি, সূর্যের আলোটা কোনো মেঘে বাধাপ্রাপ্ত হয় না। মেঘে বাধাপ্রাপ্ত না হওয়ার জন্য সূর্যের আলোটা পুরো ডিরেক্ট জল এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করে, এবং জল এবং ভূপৃষ্ঠকে উত্তপ্ত করার জন্যই যে জলীয় বাষ্প এবং যে হিটটা যে প্রডিউস হয়, হিট প্রডিউস থেকেই কিন্তু ম্যাক্সিমাম এই সমস্ত ঘূর্ণিঝড় বলুন বা এই সমস্ত এগুলো সৃষ্টি হয়। তার জন্য এটা এক্সপেক্টেডই ছিল যেটা হবে, এরকম একটা ঘূর্ণিঝড়ের ইয়ে হবে। দেখুন আমার ছাদ বাগানটা এবার সত্যি এত হিট ছিল, দেখুন কতগুলো গাছ আমার পুড়েই মানে গেছে, এই প্রকট সূর্যের তেজে পুড়েই গেছে। দেখুন ছাদ বাগানের অবস্থা দেখুন, দেখাতে খুব খারাপ লাগছে। বেশ অনেক গাছ এবার আমার এই সূর্যের হিটের জন্য পুড়ে গেছে। এই সমস্ত গাছ আমি বেশ ভালো করে সকালবেলা আমি বেঁধে দিয়েছি, যাতে করে গাছগুলো পুড়ে না যায়, কারণ এগুলো খুব বড় বড় গাছ এবং বেশ কিছু গাছ সূর্যের হিটের জন্য আমার পুড়ে নষ্ট হয়ে গেছে। তা চলুন, ভিডিওটা একটু বড় হবে, তাই ইচ্ছা আছে যে যখন যেটা আসবে মেন স্ট্রাইকটা হবে, সেই স্ট্রাইকটা দেখানোর জন্য वेट करूँगा। इसलिए अभी पूरा तो चलिए मोटामोटी अभी भी हिट करने का टाइम से मोटामोटी 4-5 घंटा टाइम हाथ में है। तो फिर भी ये देखिए जितना हो सके जितना है ये देखिए देखाने का कोशिश कर रहा हूँ। ये देखুন এইদিকে পেছনটা দেখুন, আকাশে কত মেঘের ঘনঘটা দেখুন, পুরো আকাশটা দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। চারদিকে দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। এখনও হাতে অনেকটা সময় আছে। তো চলুন বন্ধুরা, শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখানোর চেষ্টা করছি। আর মোটামুটি 10 মিনিটের মধ্যে ল্যান্ডফল করতে চলেছে। আমরা জাস্ট সেই মুহূর্তটার মধ্যে এসে পৌঁছেছি। আর মোটামুটি জোর বৃষ্টি শুরু হয়েছে। টাইম দেখুন 11:15 বাজে। 11টা থেকে 1টার মধ্যে ল্যান্ডফল করার কথা। একদম উপকূলের কাছাকাছি এলাকায় ঝড়টা চলে এসেছে। গতিবেগ যা ক্যালকুলেশনে যা বোঝা যাচ্ছে 100 থেকে 135 কিলোমিটার স্পিডে এই রেমাল আছড়ে পড়তে চলেছে। বিটুইন খালি কন্ডিশনটা দেখুন, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি। বিটুইন সাগরদ্বীপ অ্যান্ড এটা আমাদের ছাদ বাগান, দেখুন ছাদ বাগানের গাছগুলোর অবস্থা দেখুন। বিটুইন সাগরদ্বীপ অ্যান্ড খেপুপাড়া এই ঝড়টা এসে পড়বে বিটুইন সাগরদ্বীপ অ্যান্ড খেপুপাড়া। তা আমরা চলে এসেছি। আর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যেই এটা এসে পড়ার কথা। তো চলুন, আমরা ল্যান্ডফলের টাইমে আমরা ছাদে থাকতে পারবো না। ছাদে থাকতে পারবো না, কারণ প্রচণ্ড জোরে এখন অলরেডি এখানে জোর হাওয়া শুরু হয়ে গেছে। 120 থেকে 140 কিলোমিটার বেগে হাওয়াটা আসবে, মানে ঝড়ের গতিবেগ। এই দেখুন অলরেডি মনে হচ্ছে আমাদের ল্যান্ডফল হয়ে গেছে। একটু ব্যাক ক্যামেরা একটু দেখাচ্ছি। দেখুন গাছপালাগুলো দেখুন, ছাদ বাগানে আমরা শেডের তলায় দাঁড়িয়ে। এই দেখুন আমরা শেডের তলায় দাঁড়িয়ে, ছাদ বাগানে গাছপালা দেখুন। এই দেখুন আমাদের বেল গাছ, আর বৃষ্টি পড়ছে দেখুন।
ছাদ বাগানের গাছপালাগুলো দেখুন, দেখলেই বুঝতে পারবেন। এবং ওই দূরে দেখুন না নারকেল গাছগুলো দেখা যাচ্ছে, দেখুন কী অবস্থা হয়ে রয়েছে, আশা করি দেখতেই পাচ্ছেন। চেষ্টা করবো যতখানি কাভারেজ দেওয়া যায় আর কি। ওই দেখুন বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে, বিদ্যুৎ চমকানো শুরু হয়ে গেছে। ছাদের একটা সেফ জায়গাতে আমরা একটু রিস্ক নিয়ে খুব দাঁড়িয়ে আছি। এই সময় এটা মোটেই সাজেস্টেড নয় এইসব জায়গা থেকে দাঁড়িয়ে ভিডিওর কাভারেজ দেওয়া। তার কারণ হচ্ছে যে আশেপাশে প্রচুর গাছপালা আছে, যে কোনো মুহূর্তে এসে ভেঙে পড়তে পারে। তবু একটা এরকম ধরনের একটা परिस्थिति तैयार हुआ है जो आना ही पड़ा। अगर पीछे पीछे जो पेड़ देखिए, नारियल का पौधा देखिए, इसका क्या हाल हो गया है। देखिए ये पूरे एक तरफ, ये देखिए हाँ नारियल का पौधा देखिए, इसका क्या हाल हो गया है। और ये देखिए मेरा छात बागान का जो पेड़ है, इसका क्या हालत होकर रखा है। देखिए ये देखिए रात का अंधेरा है, थोड़ी देर में बिजली जाने वाला ही है मेरे हिसाब से, क्योंकि ये देखिए क्या क्या हाल है। देखिए मेरे हिसाब से ये लैंडफॉल कर गया है, ये या लैंडफॉल होगा। जो कहा जा रहा है कि लैंडफॉल के समय इसका वेग, इसका जो स्पीड है, स्पीड थोड़ा सा कम सकता है। अगर कम होगा तो सबके लिए अच्छा होगा, क्योंकि ये तो किसी के लिए अच्छा संदेश नहीं होता है। ये बहुत ক্ষয়ক্ষতি হয়, তাই এটা একদমই কাম্য নয় আর কি যে এরকম ধরনের ঘটনা। তা এই দেখুন এই গাছগুলো দেখলে বুঝতে পারবে, আমার ছাদ বাগানের গাছগুলোর অবস্থা দেখলে বুঝতে পারবে। দেখুন ছাদ বাগানের গাছগুলোর অবস্থা দেখুন কীরকম হচ্ছে। আমরা সকাল থেকে এগুলো প্রোটেকশন নিয়ে নিই যে সমস্ত গাছগুলো, এগুলো অনেক শখ করে বড় করা গাছ, তো যদি কিছু হয়ে যায় খারাপ লাগবে। এখানে আমরা অনেক প্রোটেকশন নিয়েছি গাছপালাগুলো, বিশেষ করে আম গাছ, যে সমস্ত গাছগুলোকে আমরা বেঁধে দিয়েছি আর কি। গাছগুলোকে আমরা, আমাদের যে তুলসী গাছগুলো আছে সেগুলোকে আমরা উপরে তুলে রেখেছি, উপরে তুলে রেখেছি। এবং বাদ বাকি গাছগুলো আমরা সব চেন দিয়ে বেঁধে দিয়েছি। এই দেখুন কী অবস্থা হচ্ছে, দেখুন গাছগুলো দেখুন, দেখানোর চেষ্টা করছি। দেখুন এই দেখুন না গাছগুলোর কী অবস্থা দেখুন। চলুন আপনাদের একটু দেখাবো এরকম ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টিও অ্যাকচুয়ালি ভালো, এই মুহূর্তে ভালো হাওয়া চলছে চারিদিকে। দেখুন কী অবস্থা, দেখুন ভালো হাওয়া চলছে। আমি রিস্ক নিয়ে আমি বেরিয়ে পড়েছি বাইরে, আমরা বেরিয়ে পড়েছি বাইরে। তেজ জোর হাওয়া চলছে এখানে। হ্যাঁ দেখুন আমরা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে, এই দেখুন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে খুব বিশ্বাস হচ্ছে না। দেখুন এই দেখুন আমরা খোলা আকাশে ক্যামেরা করে, দেখুন আমরা খোলা আকাশের তলায় দাঁড়িয়ে, আমরা খোলা। तो बारिश भी बहुत तेज़ी से हो रहा है, जो अनेक बहुत जोरे বৃষ্টি হচ্ছে, তাই আমরা এখানে দাঁড়াচ্ছি না। এখন আমরা নিচে চলে যাবো, তার কারণ এতটা রিস্ক নেবো না। এখানে বৃষ্টি হচ্ছে প্রচুর, আর সাথে বিদ্যুৎও চমকাচ্ছে, বাজও হচ্ছে, তাই আমরা এখন ডিসাইড করছি এখন নিচে চলে যাবো। আমরা নিচে চলে যাবো, ঠিক আছে, পরে আবার দেখা হবে, ঠিক আছে। নতুন ভিডিও আমাদের আসছে, পুরী রাইডের কিন্তু আরও ভিডিও আছে, সেই ভিডিওগুলো আসছে, তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, টাটা, বাই।